প্রথমবারের মতো ফারহান মেট্রো রেলে উঠলো। আমি যেহেতু বগুড়াতে থাকি, মাঝে মাঝে ঢাকায় আসি। ও ছোট মানুষ, ওকে নিয়ে এর আগে শুধু একবারই আমি এসেছিলাম, তখন অবশ্য মেট্রো রেলে ওঠা হয়নি। এইবার ও প্রথম উঠলো এবং অনেক খুশি ছিল। টিকিট কাটা হয়ে গেছে, কিন্তু এখানে দেখলাম খুব সুন্দর ছোট ছোট শপ আছে। মানে এখানে পানীয়, তারপরে ছোটোখাটো স্ন্যাক্স, ফলের জুস থেকে শুরু করে আরও অনেক কিছু আছে দেখলাম। তো আমরা ভাবলাম একদম ফ্রেশ ফ্রেশ জুস খাবো। ফারহান অবশ্য আরেকটা জুসও কিনেছে, বাইরের জুস ওটা। আমরা মিরপুর 11 থেকে মেট্রো রেলে চড়ে যাচ্ছি উত্তরা বউবাজার, যেখানে একটু ঘোরাফেরাও করব, একটু খাওয়া দাওয়াও করব। এরই মধ্যে এখানে আমরা মজার মজার জুস দেখে তার লোভ সামলাতে পারছি না, আমি এবং আমার ছেলে ফারহান, আর এদিকে লুবনা এবং লুবনার ছেলে এবং ছেলের বউ। মানে আমরা কিন্তু শাশুড়ি হয়ে গেছি। লুবনা হয়েছে সত্যিকারের শাশুড়ি, আর আমি যেহেতু লুবনার বড় বোন, অথবা আমি হয়েছি বড় খালা শাশুড়ি। তো বৌমাকে নিয়ে বেড়াতে এসেছি, অনেক ভালো লাগছে। খালা শাশুড়ি যেহেতু হয়েছি, বৌমার ডিমান্ড মানতে হবে না। এই যে আমাদের বৌমা, কিউট বৌমা। জুস খাওয়ালাম ওকে, আর আমি আর লুবনাও খাচ্ছি খুব মজা করে। আর ওই যে দেখো আমার দুষ্টুটা কি করে, দেখেছো? যাই হোক, আমরা জুস খাচ্ছি এবং টিকটক ভিডিও কিছু বানালাম, এবং আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে ছবিও তুলছি, যেটা আমাদের কাজ। তারপর আমরা জুস টুস খেয়ে চলে গেলাম মেট্রো রেলে ওঠার জন্য। আমার ছেলে তো অনেক খুশি। আর আমি যেহেতু বগুড়ায় থাকি, সেই জন্য ঢাকায় খুব একটা আসা হয় না। আর বাবুকে নিয়ে আসলেও মেট্রো রেলে কোথাও যাব সেই রকম কোনো প্ল্যানিং হয়নি। তো এই যে আমাদের ট্রেন চলে এসেছে, আমার ছেলে অনেক খুশি, অনেক এক্সাইটেড। তো আমরা এখন মেট্রো রেলে চলে যাব হচ্ছে উত্তরা বউবাজার, যেখানে আমি পরিবারের সবাইকে আজকে আমি নিজে ট্রিট দিচ্ছি। মানে সবাইকে আমি খাওয়াবো। সবাইকে বলতে পুরো পরিবারটাকেই ট্রিট দিয়েছিলাম, কিন্তু ভাইয়ার কোনো এক কাজে আটকে গেছে, মানে লুবনার হাজব্যান্ড। আর হচ্ছে লুবনার ছোট মেয়ে নিদ্রা, ওর সম্ভবত এক্সাম ছিল, সেই জন্য ও আসতে পারেনি। তো আমরাই চলে এসেছি খাওয়ার জন্য। ওদের জন্য খাবার পার্সেল করে আমি বাসায় নিয়ে যাব। আর আমরা এইটুক সময় ট্রেনটাকে এনজয় করছি, খুব ভালো লাগছে। আমি একটু ভিডিও করে নিলাম। আমাদের কাজ যেহেতু ব্লগিং করা, ভিডিও করা, ছবি তোলা, আমাদের সেটা না করলে তো চলবেই না। ছেলের সাথেও একটু ছবি তুলে নিলাম, একটু ভিডিও করে নিলাম, একটু সেলফি তুলে নিলাম। আর আমার ফারহান বাবু তো জানালা দিয়ে ট্রেনের দৃশ্যগুলো উপভোগ করছিল। অ্যাকুরেটলি শুধু মেট্রো রেল না, ও ছোটোবেলা থেকে মানে বুদ্ধি হওয়ার পর কখনো ট্রেনেই ওঠা হয়নি। ছোটোবেলা একবার উঠেছিলাম, কিন্তু তখনও এত ছোট ছিল যে মেমোরিতে রাখার কথা না। তো ফার্স্ট টাইম উঠলো ট্রেনে, তাও আবার মেট্রো রেলে। তো সেই জন্য অনেক বেশি খুশি, আমরাও খুশি। বাস জার্নি থেকে কিন্তু ট্রেন জার্নি করতে অনেক মজা লাগে। আমরা ছোটোবেলায় আমি নানু বাড়িতে যেতাম, দাদু বাড়িতে যেতাম, কিন্তু ট্রেনে করে। সেই স্মৃতি একটু হলেও মনে পড়ে গেল। যাই হোক, ট্রেন থেমে গেছে, এখন আমরা চলে যাব বউবাজারের উদ্দেশ্যে। যাই হোক, ভাইয়া আসলে, মানে লুবনার হাজব্যান্ড আসলে এবং লুবনার ছোটো মেয়ে নিদ্রা আসলে ফারহান আরও বেশি খুশি হতো। যাই হোক, ওরা আসতে পারেনি, তাতে কি, আমরা নিজেরা আনন্দ করব, মজা করব। আর ওদের জন্য তো আমরা খাবার পার্সেল করে নিয়েই যাব, অতএব কোনো প্রবলেম নাই। আর হ্যাঁ, অনেকে আমাকে জিজ্ঞাসা করো, আপু লুবনা তোমার কে হয়? প্রায় দেখি ঢাকা আসলে তুমি লুবনা আপুর সাথে থাকো, ঘোরো ফেরো, তোমাদেরকে দেখলে একদম টোটালি একদম বোনের মতো মনে হয়। তোমরা আসলেও বোন নাকি? তোমাদের মানে সম্পর্কটা কি? তাহলে শোনো, শুধু মায়ের পেটের বোন হলেই কি বোন হয়? আর মায়ের পেটের বোন হলেই কি মনের মিল হয়? হয় না কিন্তু। অনেক সময় মায়ের পেটের বোন না হয়েও যখন মনের মিল, আত্মার মিল হয়ে যায়, তখন কিন্তু সম্পর্কটা আর সাধারণ পর্যায়ে থাকে না। তো আমাদের রিলেশনটাই এরকম, আমাদের আত্মার মিল, মনের মিল, এবং মায়ের পেটের বোন না হয়েও আমরা বোনের চেয়েও অনেক বেশি। আমি যেমন লুবনার পরিবারকে সম্পূর্ণ নিজের পরিবার মনে করি, ঠিক তেমনি লুবনাও কিন্তু আমার পরিবারটাকে নিজের পরিবারই মনে করে। আমাদের সম্পর্কটা এরকম, কোনো সুতায় বাঁধা নেই, কিন্তু তারপরও যেন কোথাও একটা টান অনুভব হয়। তো যাই হোক, লুবনার ছেলে দেখো আমাদেরকে ফুল উপহার দিয়েছে। আসলে ফুলটা আনতে গিয়েছিল বউয়ের জন্যই, কিন্তু দেখলো আমরা যদি আবার দুজন মাইন্ড করি, সেই জন্য খুব চালাক, আমাদের দুজনের জন্য কিন্তু গোলাপ ফুল নিয়ে এসেছে। ছেলেটা অনেক স্মার্ট, বুঝেছো? আমাদের ছেলে না, স্মার্ট তো হবেই। তো আমি যাই হোক, লুবনা আর আমি সেই আগের যুগের সিনেমার মতো ফুল দুটোকে খুব সুন্দর করে মিলিয়ে দিলাম। দুষ্টামি করতে করতে আমরা কিন্তু চলে এসেছি সেই কাঙ্ক্ষিত বউবাজারে। ও মাই গড, দেখে তো আমার খুবই ভালো লাগলো। আমি প্রথমবার এসেছি, কিন্তু লুবনারা তো অবশ্যই এর আগেও এসেছে। এখন আমরা এখানে আনন্দ করব, মজা করব। এখানে যেহেতু ঈদের কারণে মেলাও বসেছে, মজা করব, আনন্দ করব। তোমরা শুধু দেখতে থাকো। আমরা বিকেলে এসেছি, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, অনেক বাতাস হচ্ছে, মনে হয় বৃষ্টি হবে, এরকম একটা ভাব।
একটু ঘোরাফেরা করব, তারপরে ক্ষুধা লাগলে আমরা খাবো। তো তোমাদেরকে পুরো মেলাটা ঘুরে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। অনেকেই হয়তো দেখেছো, আবার হয়তো অনেকে দেখোনি। আর আমাদের কাজ যেহেতু ভিডিও করা, ভিডিও তো করবই, মানে কোনো সময় ক্যামেরা বন্ধ থাকবে না, মানে ভিডিও আমাদেরকে করতেই হবে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। তো মেলার ভেতরে ঢুকে পড়েছি, দেখো মেঘলা মেঘলা দিন, তো অনেক সুন্দর আবহাওয়া। বিভিন্ন রাইডে চড়া যায় কিনা আমরা সেটা চিন্তা ভাবনা করছি। এরকম ভাবতে ভাবতেই মনে হলো যে একটু বক্সিং প্র্যাকটিস করা হোক। ঠিক আছে, তো চলে এসেছি বক্সিং প্র্যাকটিস করতে। তো আমার হাতে একটু ব্যথা আছে, সেটা আমার মনেই ছিল না, আমি তো দিলাম এক ঘুষি, এক ঘুষিতেই 500-এ চলে গেছে। তাহলে বোঝো ব্যথা ছিল তাই 500-তে, যদি ব্যথা না থাকতো মিনিমাম 800 তো যেতই। আমার কুটু সোনা এবার একটা ঘুষি মেরেছে, ওয়াও, মানে ছোট মানুষ তারপরেও কিন্তু 600-তে তুলে ফেলেছে। দেখতে হবে না কার ছেলে, নকশি কন্যার ছেলে। আমার বড় ছেলে অবশ্য আসেনি, বড় ছেলে আসলে এগুলো ফাইটা ফুইটা একেবারে মানে 2 ভাগ করে ফেলে দিত, কারণ আমার বড় ছেলের হাইট প্রায় 6 ফিটের কাছাকাছি, আর শক্তি মাশাল্লাহ কি আর বলবো। তো যাই হোক, আমি ডান হাত দিয়ে মারার পর এখন ভাবতেছি একটু বাম হাত দিয়ে মেরে দেখি তো আমার হাতে কত শক্তি, যে তোমার ডান হাতে ব্যথা। তো তারপরেও বাম হাত দিয়ে একটু ট্রাই করলাম। অনেকেই বলো আপু আপনার বড় ছেলেকে কেন দেখান না? আসলে আমার বড় ছেলের সামনে ইন্টার পরীক্ষা দিবে, আর ও ক্যামেরার সামনে খুব একটা আসে না। আমার যত পেজ বলো, আমার যে এই যে পেজের সিকিউরিটি বলো, আমার ইউটিউব চ্যানেল বলো, সব কিছুকে সুরক্ষিত করে রাখার দায়িত্ব আমার বড় ছেলের। ওই কিন্তু এগুলো দেখাশোনা করে, এবং আমার এই কাজের উৎসাহ কিন্তু আমার বড় ছেলে। আমি যে এই কাজ করব সবচেয়ে বড় উৎসাহ কিন্তু ওই প্রথম আমাকে দিয়েছে। তো আমার বড় ছেলে হচ্ছে পর্দার পিছনের একদম রিয়েল একটা হিরো। যাই হোক, কথা বলতে বলতে চলে এসেছি এখানে। ছোট ছেলে বেলুন শ্যুট করছে আর কি, তো দেখা যাক ও কেমন পারে। বাহ, ছোটো মানুষ তুলনায় অনেক সুন্দর করেছে। আমরা আসলে চারিদিকে ঘুরে ঘুরে দেখছিলাম, এদিকে সন্ধ্যা হয়ে গেছে অলরেডি, কেমন যেন মনে হচ্ছে ঝড় আসবে ভাব। তো যাই হোক, আমরা মেলা ঘোরা শুরু করলাম, ঘুরে ঘুরে দেখব কোথাকার খাবারটা আমাদের বেশি পছন্দ হয়। এখানে অনেক রকম স্টল আছে, প্লাস হচ্ছে রেস্টুরেন্ট আছে, তো আমরা ঘুরে ঘুরে দেখব। বলেছিলাম না মনে হচ্ছে ঝড় বৃষ্টি আসবে, বৈশাখ মাস, ঝড় বৃষ্টি আসতেই পারে। তো এবার বৈশাখের আগেই কেমন যেন ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, তো একটু মনটা খারাপ হলো। বেড়াতে এসেছি, এরই মধ্যে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। তো ব্যাপার না, আমরা এরই মধ্যেই ভেতরেই ঘোরাফেরা শুরু করলাম। বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে, ঘুরে ঘুরে দেখছিলাম কোথাকার খাবারগুলো বেশি পছন্দ হয়। এই যে দেখো, খাবারগুলো অনেক ভালো লাগছিল দেখতে, যেটা দেখে এবং স্বাদে গন্ধে মানে খাবারের চেহারাই তো বলে দেয় না খাবার কোনটা মজা হবে। তো এখানে সবই লোভনীয় মনে হচ্ছিল। তারপর আমরা ঘুরে ঘুরে দেখে যাচাই বিচার করে ভাবলাম যে তারপরে আমরা ডিসিশন নিব কি কি খাওয়া যায়। তো এত লোভনীয় খাবার একসাথে দেখলে আসলে লোভ সামলানো কঠিন, কোনটা রেখে কোনটা খাবো। কালা ভুনা খাবো নাকি হাঁসের মাংস খাবো, নাকি গরুর ভুনা খাবো, নাকি হচ্ছে মানে কি খাবো কি না খাবো, একেবারে মনে করো মাথাই নষ্ট। আমি যদি একটু ডায়েট করি আমার তাও ধৈর্য সয়, কিন্তু এদিকে বাচ্চা কাচ্চা নিয়ে এসেছি, তারপরে ফারহান তো ডিসাইডই করতে পারছে না কি খাবে, আর লুবনা তো ডিসাইডই করতে পারছে না। একবার বলছে কাঁকড়া খাবো, একবার বলছে হাঁসের মাংস খাবো, একবার বলছে হচ্ছে সে কালাভুনা খাবে, মানে মাথাই নষ্ট। তারপরে আমি বললাম ভাই আমি খাওয়াতে এনেছি, এখন তোমাদের যা খুশি, যতক্ষণ পর্যন্ত ঠুসতে পারো, গলা পর্যন্ত যতক্ষণ কমপ্লিট না হয় ততক্ষণ পর্যন্ত তোমরা খেতে থাকো, কোনো সমস্যা নাই। ওরা ডিসাইড করছে কি খাবে কি খাবে না। আমি এর মধ্যে ঘুরে ফিরে একটু সুন্দর করে ভিডিও করছি, একটু ছবি টবি নিয়ে নিলাম আর কি। তারপর অনেকগুলো দোকান রেস্টুরেন্ট ঘোরাফেরা করার পর আমরা ডিসাইড করলাম এই জায়গাটাতে আমরা বসবো। এই জায়গাটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এবং খাবারের মান এবং স্বাদ গন্ধ অনেক ভালো মনে হচ্ছে আমাদের কাছে। তো আমরা বসে পড়েছি, এখন শুধু খাবার আসার অপেক্ষা। তোমরা হয়তো বলবা আপনি খালা শাশুড়ি হয়ে গেছেন, তাহলে বৌমাকে দেখান না কেন? দেখালামই তো, অত বেশি করে বৌমাকে দেখানো যাবে না। ছেলে আর ছেলের বৌমা মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক লক্ষ্মী, তোমরা আবার নজর দিবা, বুঝতে পেরেছো? সেই জন্য আমরা ওদেরকে কম কম দেখাচ্ছি। তোমরা আমাদেরকেই দেখো, আমার এই বুড়িদেরকেই তোমরা দেখো। তো খাবার চলে এসেছে, এইদিকে গরুর কালাভুনাও এসে গেছে, হাঁসের মাংসও এসে গেছে, ছিটা রুটিও এসে গেছে, মানে কি বলবো। তো আমি এগুলো আসলে সত্যিকার অর্থে আমি এগুলো খুব একটা খাই নাই, ওরাই খেয়েছে। আমি অর্ডার করেছিলাম কেশনার সালাদ, বলেছিলাম না আমি একটু ডায়েট মেনটেন করি, তো একটু হেলদি খাবার বেশি খাই, তো এই টাইপের খাবার দাবার আমি সাধারণত অ্যাভয়েড করি। গরুর ভুড়িও কিন্তু নেওয়া হয়েছিল। এইদিকে আমার ছোট ছেলে অর্ডার করেছে, এই দেখো উনি আবার চাইনিজ বেশি পছন্দ করে, তো সেই জন্যই ফ্রাইড রাইস, অন্থুন, ভেজিটেবলটাও খাবে না, ওই যে ভেজিটেবলটা আমি খাচ্ছি, বললাম না আমি আবার একটু মেনটেন করি। তো ওই হচ্ছে চিকেন ফ্রাই, তারপরে ফ্রাইড রাইস এবং অন্থুন খাবে। তো আমাকে বলতেছে আম্মু ভেজিটেবলটা তুমি খাও। তা আমি আবার একটু ফ্রাইড রাইস ওখান থেকে আবার একটু 2 চামচ নিয়ে খেলাম আর কি, কারণ যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। তো আমি খাবো শুধুমাত্র কেশনার সালাতি, যেটা আমি অর্ডার করেছি আমি ওটাই খাবো, আমি এগুলো আউলা ঝাউলা খাবো না।
তো এই যে দেখো আমার কেশনার সালাদ চলে এসেছে। ও মাই গড, এতগুলো যদিও খেতে পারবো না, সবার সাথে শেয়ার করব। এদিকে চিটা রুটি চলে এসেছে, ওরা ভুড়ি দিয়ে হাঁসের মাংস দিয়ে খাচ্ছে, আর ওদিকে চাপড়ি রুটিও খাচ্ছে। তো চাপড়ি রুটিটা অনেক শক্ত ছিল, তারপরেও লুবনা খেয়েছে, দাঁতে ব্যথা হয়ে গিয়েছিল ওর। আমি আবার এই যে ছবি তুলছি, তারপরে সেলফি তুলছি, মানে আমার খাওয়া পরে, আগে ভিডিও হতে হবে, ছবি তুলতে হবে, তারপরে এই যে আমি সুন্দর করে কেশনার সালাদ খাচ্ছি। এটা আমার অনেক পছন্দের একটা খাবার, আমাকে যদি কখনো কেউ দাওয়াত দাও এইটা খাওয়াবা, ঠিক আছে? আমি এটাই খাবো রাতে, আর কোনো ভাত টাত আমি কিচ্ছু খাবো না। আমার ইউটিউব চ্যানেলে বড় ভিডিওতে কিন্তু এই কেশনার সালাদের রেসিপিটা দেওয়া আছে। তো খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে আমরা অর্ডার করলাম মালাই চা আমি খাইনি, তবে ছবি টবি তুলেছি আর কি। আর আমাদের বৌমা সে ডোসা খাবে, সে আগেই বলেছিল সে ডোসা খাবে। তো ডোসা যখন সে খেয়েছে, আমরা ভিডিও করার কথা মনে ছিল না, কারণ সবাই ক্লান্ত হয়ে পড়েছিলাম, কিন্তু এই জন্য আমি ছবিটা দিয়ে দিলাম। এই সেই ডোসা যেটা আমাদের বৌমার খুবই পছন্দ, সে অনেক মজা করে খেয়েছে, এবং আসলে ওখানকার খাবারগুলো কিন্তু অনেক মজা ছিল। খাওয়া দাওয়া শেষ, আমরা মেট্রো রেলে করে আবার আমরা নিজের গন্তব্যে ফিরে চলে আসলাম আর কি। দুইবার করে আর মেট্রো রেলের ভিডিও করলাম না, যেহেতু অলরেডি আমি দেখিয়ে ফেলেছি। ভিডিও এমনি বড় হয়ে যাচ্ছে, তোমরা বড় ভিডিও খুব একটা দেখতে চাও না, তারপরেও শেয়ার করলাম। ঢাকায় যে কয়দিন ছিলাম অনেক ঘোরাফেরা করেছি, ছোট ছোট ভিডিওতে তোমরা দেখেছো, কিন্তু এই বড় বড় ব্লগগুলো কিন্তু এডিটিং করতে অনেক সময় লাগে, সেই জন্য একটু দিতে দেরি হচ্ছে। সামনে আরেকটা বড় ব্লগ আসবে, সুবর্ণগ্রাম গিয়েছিলাম, ওই ভিডিওটার এডিটিংয়ের কাজ চলছে, কাল পরশুর মধ্যেই কিন্তু ওটা আমি আপলোড করে দিব। যাই হোক, বাসায় ফিরে যাচ্ছি। বাসায় যারা আছে সবার জন্য পার্সেল অলরেডি নিয়ে নিয়েছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা। তোমাদের কাছে ভালো লাগলে এরকম বড় বড় ভিডিও আমি আরও দিব। আজকের মতো আল্লাহ হাফেজ।